নমস্কার, কেমন আছেন সবাই? ভালো তো? আজকে আবার একটা দুর্দান্ত ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। আজকে আমি কথা বলবো রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশিকে নিয়ে। এর আগে আমি মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ এতদূর পর্যন্ত বলেছিলাম। এই ভিডিওগুলোতে আপনারা যথাযোগ্য সাপোর্ট আপনারা দেখিয়েছেন, সাপোর্ট দিয়েছেন, অনেক ভালো ভালো কমেন্ট করেছেন, তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আজকে কন্যা রাশিকে নিয়ে কথা বলবো। কন্যা রাশির যতগুলো নক্ষত্র নিয়ে কন্যা রাশি তৈরি হয়েছে, সেই সমস্ত নক্ষত্র যদি মার্জ করি, তার যে জিস্ট বা তার যে একটা ফলাফল হবে, সেই ফলাফলটাই আপনাদের সামনে প্রেজেন্ট করব। তাই এই রাশিফলটা হয়তো অনেকের ক্ষেত্রে মিলল, অনেকের ক্ষেত্রে মিলল না। এই ধরনের একটা কথা আমি প্রথমেই বলে রাখলাম, কারণ বলে রাখা ভালো, না বলে রাখলে তখন আপনারা কমেন্টের মাধ্যমে অনেক কথা বলেন, তার জন্য আমার মনে হলো যে বলে রাখাটা এটা খুবই দরকার। প্রথমেই বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। সাবস্ক্রাইব করুন পণ্ডিত স্নেহময় ব্যানার্জি ইউটিউব চ্যানেলকে এবং সমস্ত আপডেট পেতে অ্যাপের বেল আইকনে ক্লিক করুন। প্রথমেই আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এই বুধবার যদি আপনারা পালন করতে পারেন, বুধ গ্রহের যদি পুজো করতে পারেন, বুধবার নারায়ণের যদি পুজো করতে পারেন, তাহলে ডেফিনেটলি করে আপনাদের সাথে ভালোই হবে, খারাপ একদমই হবে না। এবং দান, গ্রহের যে দানগুলো হয়, বুধ গ্রহের যে দান, সেই দানে আপনারা যদি বিশ্বাস রাখেন, দানে যদি বিশ্বাস থাকে, তবেই কিন্তু বুধবার দিন যে কোনো ধরনের দান করবেন, তাতে আপনার যে প্রবলেমগুলো থাকে, প্রত্যেকটা মানুষেরই তো প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো আস্তে আস্তে কেটে যায়। যদি দানের ভিডিও চান বা কোন গ্রহের কোন দান আছে এই রিলেটেড যদি কোনো ভিডিও দরকার হয়, তাহলে ডেফিনেটলি করে কমেন্ট করবেন এবং জানাবেন। কন্যা রাশির দেহের গঠন যদি বলতে যাই, প্রথমেই বলবো মুখটা খুব গোলাকার হয় এবং চুলগুলো, মাথার চুল খুবই কৃষ্ণবর্ণ এবং দুটো ভুরুর মাঝে কোনো ধরনের ফাঁক থাকে না, একদম জয়েন্ট থ্রু হয়। তাছাড়া ঘাড়ে, পিঠে বা বাহুতে যে কোনো ধরনের লক্ষ্মী লাভের চিহ্ন, আমাদের গ্রাম বাংলার কথা বা আমাদের মুখে মুখে প্রচলিত কিছু কথা আছে, ওর শরীরে এই চিহ্নটা আছে, তার মানে ওর মধ্যে লক্ষ্মী লাভের ক্ষমতা প্রবল পরিমাণে আছে। এমনিতেই কন্যা রাশির বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ইনকাম প্রচণ্ড পরিমাণে বেশি হয়। আয়ের নিয়ে কোনো প্রবলেম হয় না বলেই আমার ধারণা, বা আমি যতটুকু পড়াশোনা করেছি আমার মনে হয়েছে কন্যা রাশির বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ইনকাম নিয়ে খুব একটা চিন্তা করার কোনো ধরনের কারণ না হওয়ারই কথা। এরা যদি কেনাবেচার কারবার করে বা কেনাবেচার ব্যবসা করে, ধরুন কোনো জায়গা থেকে শাড়ি কিনলো, এসে যদি বিক্রি করে, বা কোনো জায়গা থেকে চানাচুর কিনলো, এসে যদি বাড়িতে বিক্রি করে, বা সেলিংয়ের যে হয়, ম্যানুফ্যাকচারিং না সেলিং, কিনে বিক্রি করলো, এই ধরনের যদি ব্যবসা করে, তারতে কিন্তু এদের প্রচণ্ড পরিমাণে প্রফিট হবেই হবে, ডেফিনেটলি করে, গ্যারান্টেড। এবং কেনাবেচা যদি ব্যবসাও না করে, কেনা বেচাতে কিন্তু খুব এক্সপার্ট হয় এরা। তাছাড়া ভাই বন্ধুদেরকে খুব ভালো চোখে দেখেন, খুব প্রীতি করেন, খুব স্নেহ করেন, খুব মায়া মমতা করেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের একটিমাত্র কন্যা অবশ্যই হয়, কিন্তু কন্যার মুখ যখন দর্শন করবেন, তখন কিন্তু দেখবেন আপনার শরীরে কোনো ধরনের ব্যাধি, কোনো ধরনের রোগ বাসা বাঁধতে পারে। এই জায়গাতে সতর্ক থাকবেন। তাই বলে এই নয় যে কন্যার মুখ দর্শন করব না, এই ধরনের একদমই নয়। মোটামুটি আমি বলে রাখলাম এগুলো হতে পারে। এবং কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের যে পুত্র সন্তানটি হয়, সেই পুত্র সন্তানটির মতো সৎ সন্তান খুব একটা দেখা যায় না। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের যদি সন্তান হয়, সেই সন্তানের সাথে যদি যে কোনো ধরনের সম্পর্ক আপনারা স্থাপন করেন, তাহলে ডেফিনেটলি করে ভালোই হবে। তবে সর্দি কাশিতে এরাই প্রায় ভোগেন, সবসময় দেখবেন অনবরত সর্দি কাশি লেগেই আছে, এই ধরনের প্রবলেম এদের দেখা যায়। এবং পেটে বা শরীরের বিভিন্ন জায়গাতে রোগ ক্ষতচিহ্ন হতেই পারে, মানে লেগেই থাকবে। তাছাড়া বুকের ব্যথাতে মৃত্যুযোগের মতো ঘটনাও ঘটতে পারে। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের একটা খুব ব্যাড হ্যাবিট বলা যেতেই পারে, কারণ প্রচণ্ড পরিমাণে স্বপ্ন দেখতে ভালোবাসেন। আজকে আমার বাড়ি হয়ে গেল, আজকে আমার গাড়ি হয়ে গেল, আজকে আমি চার চাকা নিয়ে ঘুরবো, কিন্তু আমি কোনো কাজ করব না, এই ধরনের কিন্তু এদের মানসিকতা দেখা যায়। ফলত খুব একটা বেশি স্বপ্ন না দেখে কাজে মন দিলে আমার মনে হয় খুবই ভালো হয়। এদের 2 বছর, 28 বছর, 30 বছর এবং 50 বছর বয়সে যে কোনো ধরনের ফাড়া আসতে পারে এবং মৃত্যুযোগও দেখা যেতে পারে এই বয়সগুলোতে। এদের কর্কট, বৃশ্চিক, মীন রাশির সঙ্গে যে কোনো ধরনের সম্পর্ক বা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাহলে তো খুবই ভালো, রাজ্যটক বলা যেতেই পারে। এবং তুলা, মিথুন, কুম্ভ রাশির সঙ্গে যে কোনো ধরনের মিত্রতা, সম্পর্ক, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া থেকে একটু বিরত থাকবেন, কারণ এদের সাথে আপনাদের খুব একটা
ভালো সম্পর্ক স্থাপন নাও হতে পারে। যদি আপনারা সবুজ বর্ণ পছন্দ করেন তাহলে তো ডেফিনেটলি খুবই ভালো। যদি সবুজ বর্ণ পছন্দ না করেন তাহলে সবুজ বর্ণ পছন্দ করা শুরু করুন। সবুজ ধরনের শার্ট পরুন, সবুজ ধরনের আংটি পরুন, যে কোনো ধরনের শুভ কাজে যাওয়ার আগে সবুজ ব্যবহার করবেন। এরপর বলবো জন্মলগ্ন, এদের জন্মের সময় এক্স্যাক্টলি কী কী হয়েছিল। এদের শরীরের রং গৌরবর্ণ, অর্থাৎ খুব ফর্সা ধরনের হয়। এদের গলায় বা জানুতে যে কোনো ধরনের চিহ্ন থাকতে পারে জন্মের সময়। এদের জন্মের সময় মায়ের মুখটা উত্তর দিকে ছিল এবং মায়ের শরীরে লাল রঙের বস্ত্র ছিল। এটা আপনাদের মাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা বলতে পারবেন ভালো। এদের যখন জন্ম হয়েছিল, আগে যেহেতু আতুর ঘরে জন্ম হতো সেহেতু 4 জন বা 5 জন মহিলা থাকার কথা, কিন্তু এখন যেহেতু হসপিটালে হয় ডাক্তার নার্স মিলে সবাই মিলে 4-5 জনই ছিল। এদের যখন জন্ম হয়েছিল এদের বাড়িতে এদের বাবা ছিলেন না, কোনো বাইরের জায়গা গেছে, এবং যখন ভূমিষ্ঠ হয়েছিল তখন খুব আস্তে কেঁদে উঠেছিলেন। মানে অনেক বাচ্চা হয় জোরে কাঁদেন, অনেক বাচ্চা হয় আস্তে কাঁদেন। সেই বাচ্চাদের মধ্যে পড়ে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা, খুব আস্তে কেঁদেছিলেন। এরপর বলবো কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন স্বভাবের হতে পারে। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতিকারা, কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতিকারা ন্যাচারালি ফর্সা হয়, খুব নম্র স্বভাবের হয়, মধুর মতো কথা বলতে পছন্দ করে, সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করেন এবং নির্রোগ হয়। তার সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন হন। বাচ্চা বয়স থেকেই এরা ন্যাচারালি খুব ইন্টেলিজেন্ট, খুব বুদ্ধিমতী এবং খুব চালাক প্রকৃতির হয় এবং এরা কাজ করতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। এরা কখনো ঝগড়া করতে ভালোবাসে, কখনো নম্রভাবে থাকতে ভালোবাসে, কখনো আবার মিলেমিশে থাকতে ভালোবাসে, কখনো আবার যে থাকবো না একা থাকতে পছন্দ করে। এই ন্যাচারালি এইভাবেই কন্যা রাশি বা কন্যার জাতিকাদের জীবনটা কেটে যায়। এবং কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের 70 বছর বয়সে একটা মৃত্যুযোগ তৈরি হয়। আজকের ভিডিও এইটুকুই ছিল। ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে মেক শিওর একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। এবং 29 টাকা দিয়ে যদি জয়েন বাটনে ক্লিক করে আপনারা জয়েন হন, সেক্ষেত্রে আমার তরফ থেকে আপনাদের জন্য স্পেশাল কিছু থাকবেই থাকবে। ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা পুজো ভিত্তিক যে কোনো ধরনের ভিডিও পেতে পারেন। তার জন্য আপনাদেরকে লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হতে হবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বাবা ভোলেনাথের কৃপা বর্ষণ হোক আপনাদের উপর। সবাই খুব ভালো থাকুন, আনন্দ থাকুন। ধন্যবাদ।